স্যার উপরে দেখেন যে অপশনটা আছে, উপরে দেখেন কন্ট্রোল, রিমোট কন্ট্রোল আছে স্যার। স্যার উপরে শো অপশন না কি যেন একটা আছে। তুই তো সেদিন করলি না। উপরে ওই যে ইউর ভিউইং নাফিউ নাবিল স্ক্রিনে ওইখানে ভিউ অপশন থেকে রিফ্রেশ করতে। জি স্যার, অ্যাপ্রুভ করছি স্যার। আচ্ছা দেখেন, ডিরেক্ট সিলেকশন নেম, তাই না? এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, জি স্যার। অ্যাঙ্কর পয়েন্টটা টান দেব। কাঁচা স্লো করছে, এটা ডিলিট করে দেন। এখান থেকে পেন টুল নিয়ে নেন, এখান থেকে এখানে মাইনাস করে দেন। ধরলাম, এখান থেকে এই গ্রিন কালারের যে দাগগুলো দিয়েছেন সে ডিলিট করেন। স্যার আপনারই দেওয়া না কার দেওয়া? অন্য কেউ দিচ্ছে নাকি? না আমি দিইনি। ও না তো স্যার, আপনার দেখানোর জন্য মনে হয় দিচ্ছিলেন। না আমি দিইনি, আমি সরি স্যার। ডিলিট করে দিলাম। এক মাথা রাউন্ড আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকের ওই 1 2 3 নাকি যেন ওইটা দেখায় ফেলছেন। বসুর, আমরা তো বসুর দেখা শেষ করে দিছি, আপনি দেখতে পারেন নাই? না স্যার। মুশকিল তো। স্যার স্টপ করবে স্যার। না, আমিও তো দুর্বল না। আচ্ছা তাহলে তাহলে অনেক ব্রেভ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ। আপনি ধৈর্য ধরে থাকেন, একদিন পাবেন। সমস্যা কি? দেখতে পারেনি, স্যার তো আছে, স্যার আবার দেখাবে। এরকম কনফিডেন্স দরকার। এখন যে হ্যাঁ কনফিডেন্স ঠিক, অভাবে তো স্যারের আর কাম নাই, শুধু প্রতিশোধ দেখাবে, তাই না স্যার? স্যারের কাছ থেকে আপনি মনে করেন শিকার পরে সাইড হিসাবে ওই ইউটিউব মামা আছে না, ইউটিউব মামা তো রাখলেই হয়, আর কি লাগে। এই দেখেন, দেখিনি এখনো। স্যারের থেকে আগে দেখি, তারপর না হয় মামার কাছে যাব। আগে তো স্যার না। তা তো অবশ্যই। আমার ওকে বাড়ি মধুসারি। জি স্যার। নাবিল সাহেব জি স্যার। দেখেন মাথা ঠিক হয়েছে, জি স্যার। স্যার তখন এত শেপটা মাথা ঠিক ঠিক হয়েছে। জি স্যার, সুন্দর লাগতেছে। স্যার ওর মাথার নিচের দিকে একটু আর একটু, মানে এটা তো কার্ভ না। হ্যাঁ কি করছে এখানে? তো কয়টা শেপ আছে কিছু বুঝতে পারছি না। এই দুইটা ও শেপ তো। স্যার
মাথাটা ওইটুক তখন কাটি গেছিল স্যার, এখন পরে আমি নিজে নিজে অ্যাড অন করে লাগাচ্ছি স্যার। বড় বড় ক্রিয়েটিভ ডিজাইনার বুঝতে হবে। কিছুদিন তো স্যার কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার। প্রবলেম ইগলের চোখ কই রে নাবিল? এই যে সারা কাই দিচ্ছে। বুঝলি না? ওই গোল হচ্ছে বড় গোল খায় গেছে। দেখ ইচ্ছাই তো দেখে না তোর স্যার। এইবার তো ডিফারেন্স রাখছি। গ্রিন কালার কে দিছেন? গ্রিন কালারটাকে একটু ডিলিট করেন। পাথফাইন্ডার। ওকে স্যার আমি একটু আঁকাই স্যার। জি স্যার এই যে এখান থেকে এইভাবে এইটা বরাবর এইটা যদি একটু কার্ভ করে দেওয়া যায় তো আচ্ছা ঠিক আছে। কেমন হবে, যেহেতু এটা একদম সমান হয়ে গেছে। আরে ওই রকম তোর মধ্যে আছে, আমি জাস্ট টানিছি তো। বুঝতে পারছি। ওকে হ্যাঁ স্যার। ও স্যার কি করবেন বুঝলাম না। স্যার ওইটা আরেকটু মনে কাছে নিয়ে আসলে হয়তো মানে একটু দূরে চলে গেছে। আচ্ছা সবুজ দাগটা কে দিছে? এখানে ডিলিট করতেছে না। ওকে স্যার ওকে ভাই, এইটা আকাশি স্যার এমন করে, আর তার আরেকটা কিছু দেখাই স্যার এইখান থেকে স্যার। স্যার এটা আঁকাতে বসছিলাম স্যার, পরে রাত্রে ঘুমাসি পড়ছি স্যার, আঁকানো হয়নি স্যার। মানে এক পাশে 8 ঘন্টা তবে কাজ করা হচ্ছিল স্যার। কি করতে চাইছিলা এটা ভাই? স্যার শিখাচ্ছিল। হ্যাঁ কি করতে চাইছিলা? পাবজির ব্যানার বানাতে চাইছিলাম। ব্যানার? এই ব্যানার এরকম হয়? 3 ভাগের ব্যানার 3 ভাগের তো হয়। হয়। ব্যানার ওভাবে হয় না, ব্যানার সাইজ ভিন্ন। ব্যানার সাইজ ভিন্ন। না স্যার এই ফুড আপনার এই বুশিও স্যার। আরেকটা যে যখন কি আঁকাচ্ছিলাম ওটা মানে 9 আঁকাচ্ছি স্যার। ওকে স্যার এইটুকুই নাই হয়ে গেছে। ওরে প্রাচীর। আর কি কেউ আছেন? আর কাজ করতে দেখাবো। রাকিব বাড়ি কাছে এক মিনিট স্যার প্রো প্লেয়ার দেখান স্যার। ওর ভাই প্রো প্লেয়ার দেখান। পুরো প্রো। হ্যাঁ তাদের হাত ঠিক হয়ে গেছে অলরেডি। গুড। ওই ও ইগল, সিলভার ইগল।
জায়ান্ট ইগল এটাও কাজ করে কভার। ভাই আপনি কি মিমের ফ্যান বলেন তো? বিগ ফ্যান ব্রো, বিগ ফ্যান। ভাই রাসেল ভাই একটু বলে যান ভাই। ভাই কারো ফ্যান? হ্যাঁ স্যার এটা কি ঠিক আছে? ঠিক আছে। পেজের মধ্যে হলে ভালো হতো। কি পেজের মধ্যে হলে ভালো হইতো? স্যার যে পেজের বাইরে চলে গেছে ওইটুকু যদি পেজের মধ্যে দিয়ে দিত তাহলে একটু ভালো দেখা যেত না? কোনটা দেখি ভাই, আগের ডিজাইনে যাও তো। কোন ওই যে পেজ রেঞ্জের বাইরে আছে যেটুকু, ওটুকু পেজ রেঞ্জের ভিতরে দিলে ভালো হতো। এই যে এগুলো দেখাই, এক মিনিট। এই যে এগুলো হ্যাঁ এগুলো তো ব্লিড এরিয়া। তিনটা আমি এই যে কালারটা পিকচার সহ যে কালার আপনার পুরো শেপটা, ওই যে পেজ রেঞ্জের যে একটা পেজের যে একটা মার্জিন আছে না, মার্জিনের বাইরে গেছে, মার্জিনের ভিতরে এগুলো বাইরে না ভাইয়া, এগুলো ভাইয়া, এই যে আমি দেখাচ্ছি এগুলো। হ্যাঁ স্যার কিছু বলেন তো এই ব্যাপারে। ওই যেটা ব্লিড এরিয়া আছে ওটা কেটে যাবে, ব্লিড এরিয়া এটা। ওটা কেটে যাবে। স্যার তাহলে ব্লিড এরিয়া তো তিনটা হয়ে গেল স্যার। তাহলে এখানে এরিয়া তিনটা হবে কেন? একটা টেক্সট এরিয়া, একটা টেক্সট এরিয়া, বাইরেরটা ব্লিড এরিয়া যেটা ব্ল্যাক আছে, ব্ল্যাক দেখা যাচ্ছে, তারপরটা যে বাইরের এরিয়া। ভিতরেরটা টেক্সট এরিয়া স্যার। হ্যাঁ, ভিতরেরটা টেক্সট এরিয়া। কোম্পানির তো এর পরেও নায়িকার ছবি স্যার। ওটাই বলতেছি যে বিগ ফ্যান। আমরা হচ্ছে এসে চলে লাগাবো। ওটা মডেল আর তো পিক দিয়ে দিবে, তখন সেই পিক ব্যবহার করব। এখন নিজের ইচ্ছা করি। সমস্যা নেই। এত পছন্দ মিমকে যে ওর সব জায়গায় ওর পিক খালি দেওয়া থাকে। যার জন্য যা পছন্দ, এত পছন্দ তো ই করা যাবে না। তোমার অনেক পছন্দ হতেই পারে, ঠিক না? যার যে পছন্দ। হ্যাঁ ভাইয়া, এটাও ভালো হয়েছে, সমস্যা নেই। স্যার এটা ব্রুশিয়ার ঠিক আছে? ঠিকই আছে, তবে সাজায়নি। স্যার এখানে যে স্যার নীল যে দাগটা দিছে, হ্যালো স্যার। হ্যাঁ, নীল দাগটা দিয়েছে স্যার। ওইটার ভিতরে স্যার থাকবে এটা, আর বাইরের টুক স্যার আলাদা, মানে আপনার টেক্সট। বাইরের ব্লিডটা টেক্সট, বাইরের ব্লিড এরিয়া যতটুকু আছে ততটুকু কেটে যাবে। শাহিদু তোর কালারটা মুছে দাও, বুঝাও। ওটা যাচ্ছে না, ওটা আমি চেষ্টা করতেছি, এটা মনে হয় আমার না, যাচ্ছে না। এটা আগেকারটা রেড কালার কে দিবেন, ওই দাগটা মুছায় দেন। স্যার আমি দিছিলাম, মুছতেছে না। এটা আমার রাকিব মনে রে। ওয়াও, এটা ভালো ছিল ভাই, একটুর জন্য মিস্টেক হয়ে গেছে রাসেল ভাই। ভাই, সেই ভালো ছিল স্যার। না টার্গেট নিছিলাম এটা করার। তাই ভাইয়া, এটাও করব, সময় পেলে এটাও করব। আমি ওটাকে অনেক সময় লাগছে এটা করতে। কত 20 মিনিট? না ভাইয়া, বেশি লাগছে। কি জানো শাহিদু, দেখতো কি জানো গ্রুপে এসএমএস দিতে, তার জয়েন করতে পারতেছেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে। 36 বা 37 মিনিট লাগছে। কত 37 মিনিট? 15-20 মিনিট হলেই যাচ্ছে। 15-20 মিনিট লাগবে না, 10 মিনিট আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তার একটা মক আপ করছিলাম। আচ্ছা মকআপ দেখি। হোয়াট ইজ মকআপ? স্যার Mockup is a PSD file. Okay.
স্যার ঠিক আপনি আছে। তো হোস্ট, এই লেখাটা মুছে দেন তো, খারাপ লাগতেছে দেখ। আমি তো মুছতে স্যার পারি না এই লেখা। যে আগ দেবে সেই মুছতে পারবে, আমি মুছতে পারবো না। কেন হোস্ট পারে স্যার সবকিছু মুছতে? কিভাবে? স্যার এটা মকআপ করছি। হ্যাঁ দেখছি, আপনি ভালো হোস্ট আছে। না, হোস্ট না স্যার আপনি? আমি তো হোস্ট, স্যার কিন্তু একটা প্রবলেম হয়েছে, বলেন। বাতাও ভাই। আমি তো ফটোশপে আর ঢুকতে পারতেছি না, এখন বাই করতে বলতেছে, আগে তো ফ্রি ছিল, তো এখন আবার কি করবো? ইনস্টল দেন। ইনস্টল দিয়ে ক্র্যাক ফাইল দিলে তো হয়ে যায়। ফটোশপ কই পাইছেন ভাই এটা? 20 ফটোশপ না তো এটা, 20 এ তো ক্র্যাক ভার্সন নেই। ওই তো তাহলে এটা কই তাহলে স্যার পাইছেন? পুরানো গুলো নিলে তো হয় স্যার। এটা এটা কি ভার্সন এটা? রুবেল ভাইয়া, হ্যাঁ এটা কি ফটোশপ ভাইয়া? এটা অ্যাডোবি সিসি যেটা তো মাত্র ক্র্যাক ভার্সন নাই তো। লেটেস্ট ভার্সন। স্ক্রিন শেয়ার দেওয়া ছিল যেটা। রুবেল ভাই, আমি আপনাকে লিংক পাঠিয়েছিলাম, আপনি কি ডাউনলোড করছেন? না, এরপর এটা কি আর লেটেস্ট কেউ কাজ ভার্সন, এটা করছেন? আমার কাছে মানে আমি নিজে ডাউনলোড করছি। আপনি ওই লিংক থেকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে দিন, প্রবলেম হবে না। কারণ সিসি যেটা, সেটা কোনো ক্র্যাক ভার্সন না, এটা ফ্রি, কোনো ক্র্যাক ভার্সন নেই সিসি। আর কেউ কাজ করেননি তাই না? আমার আছে স্যার কাজ করা। স্যার করছি স্যার। যে যে করছেন দেখাও, সেজন দেখাও। স্যার এই যে এটা বানাইছিলাম ফ্ল্যাট। বড় ভাই ভালো হয়েছে বড় ভাই। লেখাগুলো টান দিছেন কেন? কন্ট্রোলটা শিফট ধরে টান দিচ্ছেন, চারদিকে সমান হবে, একদিকে টান দিচ্ছেন, যার কারণে চ্যাপ্টা হয়ে গেছে লেখা। স্যার একটু টান দিছিলাম। হ্যাঁ, তারপর এটা কি, এটা করতে গেছিলাম স্যার, করার পরে কিন্তু পরে আর হয়নি, মানে করতে পারিনি এটা। এগুলো তৈরি হয়নি, এই তো। আর এটা বানাইছিলাম কাট, পরে এটা ওটা ফ্রন্ট, এটা ব্যাক। একটাতে দুইটা হাত বনে কাজ করবে। আচ্ছা স্যার, আজকে হাত বোর টুলও দেখাই দিবে। আর এটা মানে এটা প্রথমে ধরছিলাম, এটা কমপ্লিট করতে পারিনি। এই জিনিস আচ্ছা কমপ্লিট এটা, এই যে মাঝখানে মাঝখানে সাদা সাদা হয়ে আছে, মানে ফাঁকা ফাঁকা হয়ে আছে, এটা কভার করতে পারছি না এগুলো। রাতুল ভাই ফোন দিছে, দাঁড়ান তো। আর এটা কমপ্লিট করছি স্যার। দাঁড়াও স্যার কথা বলতেছে ভাই। ও তাহলে আগেরটাই যাই। সাজু হ্যাঁ তোর মধ্যে নায়িকা নুরা ফাতে পছন্দ? কাকে? বাংলা কথা একবারই বল, শুনি, আমি শুনতে পাইনি ভাই, বল। তাই তাই পরে কমনে যা, ক্লাসে শুরু করলি, বল সমস্যা কি? ভাই আপনার কিন্তু ইগো সেই গেছে, কিন্তু ইগো কিসের পর দাঁড়ায় ভাই আমি বুঝতে পারছি না ভাই ঈগল এখন গাছের উপরে দাঁড়াবে, ঈগল ইটের উপরে দাঁড়াবে, সমস্যা নেই, কিন্তু আগে ঈগল তো বানানো লাগবে। দাঁড়ানোটা পরে, আগে ঈগল, তারপরে দাঁড় করে দিবনি, বাঁশের মাথার উপরে দাঁড় করানো যাবে। স্পেস ক্রাফটের উপরে দাঁড় করে দেবে। হ্যাঁ তাও যাবে, খালি একটা মুখে ওই যে কি বলে মাস্ক, কি বলে সিলিন্ডার দেওয়া লাগবে, গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, তাহলে যথেষ্ট, আর কিছু লাগবে না। মনে করেন একটা চিলের উপর ব্যাগ গেল সিলিন্ডার পিঠে, হেভি লাগে কিন্তু সেই। ভাই সেই ইসের
হ্যাঁ নেক্সট দেখেন। অ্যাংরি বার্ডের মাইটি ইগল। এটা স্যার কমপ্লিট করছি স্যার, এরকম থেকে এটা। আপনি এই পাখা সাদা সাদা করবেন কিভাবে ভিতরে এটা? সাদা সাদা করলাম কিভাবে? হ্যাঁ প্রথমে হচ্ছে শেপ নিয়ে মাইনাস করবে। হ্যাঁ স্যার আমার একটা সমস্যা হয়েছে। বলেন। স্যার আমার ইলাস্ট্রেটরে হচ্ছে ওই সবকিছু সাদা হয়ে গেছে, মানে কালো কালার করা ছিল কিন্তু ওর কোথায় যেন চাপ লাগি সাদা হয়ে গেল। আর ওটা আন্ডো করতেছে কিন্তু আন্ডো হচ্ছে কিন্তু ওই কালার আসতেছে না। ওই ইলাস্ট্রেটর এই টেক্সটটা বন্ধ স্ক্রিনটা বন্ধ করেন তো, পরে কার হচ্ছে ওটা? কন্ট্রোল ওয়াই চাপেন, হইতে পারে কন্ট্রোল ওয়াই চাপেন। স্যার এই যে শেয়ার করলাম, এই দেখেন স্যার সব সাদা হয়ে যাচ্ছে। কন্ট্রোল ওয়াই চাপেন। আউটলাইন হয়ে গেছে সবগুলো, কন্ট্রোল ওয়াই দেন। কন্ট্রোল ও ইনস্ট্রাকশন আর কি, মানে কোথাও কোনো কাজ করতে পারছি না। থ্যাংক ইউ। কি ভাই বাগের মাথা ওয়েলকাম নাকি ভাইয়া। বানাইছেন ভাই? কমপ্লিট তো হয়েছে ভাই ওটা। এত বড় হয়ে আসতেছে, এখন বাড়ির কাছে দেখাবে। ওয়াও, প্রথমবার এই 6। স্যার একটু ট্রাই করছিলাম স্যার। এই একটা ইগলটা স্যার এই দুই ভাবে আঁকাইছে, একটাকেই দুইটা শেপের মধ্যে দিয়েছে। আর এই একটা লোগো স্যার রাকিবের সাথে ঝামেলা করে আমি করছি। বাইরে দিছি লোগো। যারা যারা হাসতেছো রহস্য উদ্ঘাটন কইরো না। আচ্ছা ঠিক আছে। আর এই একটা রহস্য আছে বিয়ার। ভাইয়া, রহস্য আছে একটা। বলো বলো। প্রো ভাইয়া, আপনি প্রো। ও রে, খিতাবি পাই গেছো সিজান, নামের পাশে লিখবা। অ্যাওয়ার্ড পেয়ে গেছে। আমার পায়ে গেছে তাড়াতাড়ি প্রো। আমরা ই চাই, ট্রিট চাই। বাড়ি বানাইছে, বাড়ি মানে 3টা বাড়ি এখানে আছে গ্রামের। ওই আমরা মনে করি ছোটবেলায় আঁকাতাম না, ওই যে গ্রামের দৃশ্যের মতো ওরকম জাতীয়। ভিডিওতে আসেন তো একজন। সিজান আসো, প্রো প্রো ক্লিয়ার আসো। পড়ো এই প্রো আসো। আমরা তো নুবরা। সবাই এখন ফ্রি ফায়ার চলে আসলে নাকি ক্লাসে? না ভাই, ওইসব ফ্রি ফায়ার খেলা মানে না, 5 মিনিট গেমের সব খেলা না কি? সি ভিডিওতে আসেন একজন। কই নো প্লেয়ার কই? একজন বিলে আসলেই তো এই ভিডিওতে আসো কেউ। সবাই ভিডিও করেন। এই তো এবার জাত হইছে, সবাই ভিডিও অন করা লাগবে। সবাই ভিডিও অন করেন। সবাই যতগুলো আছেন সব কটা ভিডিও অন করেন। স্যার আমার ক্যামেরাই নাই স্যার। ক্যামেরা নাই, ক্যামেরা লাগান। আসেন সবাই যতগুলো আছেন দেখি। আর আমরা ক্যামেরা নাই স্যার। কে কে আছেন ভিডিওতে আসেন। বল ভাই, আর দরকার নাই স্যার। স্যার মাইন নাম স্যার। চলবে চলবে না, সবাই সামনে আসেন তো। হঠাৎ ক্যামেরাতে কেন ভাইয়া, বুঝলাম না। আমার মন চাইলো তাই। না স্যার ঠিকই আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। মন কারণ আপনারা কাজ করেন কিনা সেটাও সমস্যা, কে কোথায় অবস্থান সেটাও দেখবো। সামনে আসেন।
কই কে আসছেন? নাবিল সাহেব আসছেন, সিজান সারোয়ার আসছেন, মেহেদি হাসান স্যার আসছেন, সিজন শাহরিয়ার স্যার। শাহরিয়ার, আচ্ছা, সমস্যা নাই। আর কে আছেন? বেচারা সামনে আসেন। বেচারা অল্প বয়সে স্যার হয়ে স্যার গেছে। আমি আছি রাসেল হোসেন। মামুনুল সিজন হোসেন শাহরিয়ার। আসছেন। আর কে আসছেন? স্যার রাসেল হোসেন। কই আপনি? রাসেল হোসেন আসছেন, জি স্যার। অবস্থানরত। আর কে আছেন? স্যার রাজু আহমেদ, আপনি এখানে কি শিখছেন? স্যার কারেন্ট চলে গেছে তো এখন বাইরে আইছি স্যার। আপনি এখানে থেকে কি শিখবেন মনে না? আর ক্যামেরা অন করেন, হাতে কারেন্ট নাই ক্যামেরা কি অন করব? করেন। সাবরিনা সুলতান, আপনি কই? ক্যামেরা অন করেন, আমি অবস্থানগুলো দেখি। ইরা রাকিব রাকিব হোসেন, ছেলে প্রো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, প্রো। সমস্যা নেই। সাদিদুল আব্দুল তুমি হাদি, কই? কেমন তোমার তো অবস্থান তো বিছানায় থাকার কথা। সাদিদুল কই তুমি? ভাই টি সিজন শার্টটা থাকতে পরে নেই ভাই। ঘুমের মধ্যে জটিল দেখা যাচ্ছে। ওই সাজুল স্যার, সাজুলেরটা আগে। সাজুল সাজিদুল আসছে। আমি কই? অবস্থানগুলো দেখি, কে কোন অবস্থানে আছেন। মনে হয় নতুন খেলছে। কাউসার আলী, ঘুম থেকে উঠলেন এই মাত্র। জি স্যার, না স্যার অনেকক্ষণ আগেই উঠছি। সাবরিনা সুলতানা আসছেন, যাক অবস্থান ভালো। না আমি অবস্থানগুলো দেখবো তো কে কোথায়। দেখি আপনারা কাজ করছেন না ঘুরে বেড়াচ্ছেন। আব্দুল হাদি আসছেন। স্যার কাজ করতে তো অনেক ঘুরে বেড়াচ্ছে। না অনেকেই ঘুরে বেড়ায়। এরপরে হ্যাঁ কে অনেকেই আছে? ঘুরে বেড়ায়। রামিম হাসিব। রামিম হাসিব, আপনি কই? ওই যে স্যার ক্যামেরা নাই স্যার। স্যার ক্যামেরা নাই। স্যার তৃষা এত কথা বলে, তৃষা এখন চুপ কেন? প্রশ্ন জবাব দিই। তৃষা কই? হ্যাঁ এইবার লাইনে আসো। জি স্যার। সব ফেস দেখায় না কিন্তু স্যার। স্যার কোথায় আছে আমরা কিন্তু কেউ নাবিল দেখতে কি প্ল্যান করে বাস দিচ্ছ নাকি নাবিল? না না প্ল্যান করে বাস দেবো কেন? আমাদের সব নাই, আমি ভালো ছেলে না। এই সরি, আমরা ভালো ছেলে। পাচ্ছি। সিজন ভাই কি বলেন, আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না। কই আপনাদের অবস্থা? দেখি কি কোথায়। রুবেল, আপনি কোথায়? ভাই রুবেল, দেখা যাচ্ছে উনি গুটি গুটি চোখে তাকিয়ে আছে আমাদের দেখে। কে? কে? সাদিদুল আমাদেরকে একটু ধন্য করেন, আপনার গুটি গুটি চেহারাটা দেখায়। সাজিদুল ইসলাম, সাজিদুল ভাই আসছেন, সমস্যা নেই। রাকিব কি ভিডিওতে পোস্ট দিচ্ছ নাকি? হোসেন, আপনি কি দোকানে? স্যার আমি দোকানে আছি। ও আচ্ছা, স্যার ওই কারণে স্যার মানে আমি লাইভটা আসলে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের কি এই কয়জনই স্টুডেন্ট? না স্যার, না স্যার আছে এখন 29 জন। 29 জন। রামিম কিন্তু হাসিব ভাই, স্যার স্যার এক মিনিট স্যার, রামিম হাসিব ভাইয়ের বিচার করি। এই আপনার ক্যামেরা কই? সাজুলের কোনে? সাজুলের কোনে? রামিম হাসিব ভাই সাদিদুল বিচার করতেছে কারণ ও নিজে ক্যামেরা অন করছে তো ভাই, এই জন্য মনে করেন তো একটু ভালো কথা, আমি সাজুলের ক্যামেরা এই পর্যন্ত দেখিনি। কই? ওই যে আছে কালাই কালা মিক্স করছে, টি শার্টও কালো আবার ব্যাকগ্রাউন্ডও কালো। আমি তো চোখে এই রে সে তোমাকে খুঁজে পেয়েছি আমি। আচ্ছা, সমস্যা নেই। স্যার আজকে কি আমরা এভাবে যারা ক্লাস বাইরে করব? অবস্থানরত, ঠিক আছে, কাজ করা যাবে না। তারা কিন্তু যারা বাইরে অবস্থানরত এরা কিন্তু ক্যামেরা অন করছে না। স্যার জি স্যার, জি স্যার, আমি কিন্তু অন করছিলাম। পারফেক্ট। সবাই কি অফ করলো? বাইরে অবস্থানরত, যাই হোক সমস্যা নেই। ওকে, ঠিক আছে। কিন্তু বাইরে থেকে কোথাও থেকে আপনারা কাজ করবেন না, রুমে থেকে কাজ করবেন। বাইরে কার সঙ্গে ঘুরছেন, ক্লাস চলছে এখানে, আর আপনারা ঘুরে বেড়াচ্ছেন। রুমে যদি তাহলে না পাই তখন কি করবে? বাইরে তো যাওয়াই লাগবে।
বাইরে যায় ওখানে বসে থাকবেন এক জায়গায়, আপনি ঘুরে বেড়াই তো কাজ করতে পারবেন না। স্যার কথা কথা কইতে আমাদের রাজু আহমেদ ঘুরে বেড়াচ্ছে। না স্যার আমি ঘুরে বেড়াচ্ছি না স্যার, বিদ্যুৎ নাই তো বাইরে আইছি। আমি খুব স্যার উনি মনোযোগ দিয়ে class দেখতেছি, স্যার। প্রকৃতিকে ভালোভাবে অবজার্ভ করতেছে, প্রাকৃতিক ডিজাইন আঁকানোর জন্য স্যার। অনেক বড় বড় ঠিক ব্যাপার আছে। স্যাপার। বড় শহরে উনি ছোট ছোট ভবিষ্যতে ব্যাপার টারজান হতে চায়, ওই জন্য প্রকৃতি দেখতেছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। মামুন ভাই, ওরে মামুন ভাই আপনার কাল আর 12 13 14 15 স্ক্রিনশট নাই তো, কই গেল স্ক্রিনশট? আজকে একটা স্ক্রিনশট দিও, এটা 15 করে দেন আবার নতুন করে। না হবে না, কোনো ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে। যাই হোক তোমরা স্ক্রিনশট নিয়ে নেব আমি, আমার কাছে সবই আছে, সমস্যা নাই। এখন স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, ব্রোশুর তৈরি করতে বুঝতে পারেননি কে কে? স্যার বুঝিনি, আরেকবার স্যার ভালো করে বুঝান। আপনারা আবার নতুন করে দেখা যায় ভালো হতো। স্যার আমিও বুঝিনি। আচ্ছা, ব্রোশুর তো বুঝতে পারছেন, 1 2 3 4 এগুলো পেজ তো বুঝতে পারছেন। অনলাইনে ক্লাস স্যার ওইটা বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কথা বলেন, বোঝেননি কে সেটা বলেন। কোনটা স্যার? ওই যে পেজের যে ফোল্ডিং করার পরে যে এরকম হয়। স্যার ব্রুশের কি 6 পেজেরই হয়? আর প্রথম থেকে আরেকবার বোঝায় দেন। 6 পেজেরই হয়, 4 পেজেরও হইতে পারে। স্যার আমি 4 পেজেরও তো দেখলাম। হ্যাঁ 6 পেজেরও হতে পারে, 4 পেজেরও হতে পারে। তাহলে স্যার 4 পেজের হলে 4 পেজের হয়। সেম টু সেম। তাহলে 4 পেজের যদি হয় চিনব কিভাবে? চিনবেন কিভাবে? 8 পেজেরও হয় স্যার। তো ওই 5 নাম্বার আর 4 নাম্বার যে একটা পৃষ্ঠার মধ্যে পড়বে, সে একটা পৃষ্ঠা কাটা পড়বে, শেষ। আমি 8 বল নিয়েছি কত? এখান থেকে দেখতে পাচ্ছেন 8 বল? জি স্যার। এটা তো ইয়ারিং কি বলে কার্ডের মনে হয় না? এটা কার্ড, এইটা কিসের? ফ্লায়ার স্যার। ফ্লায়ার যদি আমি আর্টিকেলি করে দিই তাহলে এখন এটা ওই কি বলে বসিয়রের মনে হয়। স্যার আর্টবোর্ডটা একটা নিলেন তো স্যার, তাহলে দুইটা হয়ে গেল। স্যার দুইটা কি করে হলো? এখান থেকে দুইটা হলো, কপি করছেন? এখান থেকে দুইটা হলো না, এখান থেকে তো হলো, আপনি কিভাবে হচ্ছে দিয়ে নিলেন? ওটা আর্টবোর্ড তুললে ওটা দেখাবো না। দেখেন এটা এখানে যাক। আপনাদের আমি বলছিলাম কি, ডিলিট করে দিই, এতটুকু নিলাম। ফিলটাকে নাম করে দিলাম, স্টকটাকে ফিল করে দিলাম। এবার কি করব? স্যার আমি তো তা করছিলাম না স্যার। অবজেক্টে যাব, পাথ, তারপরে কোথায় যাব? অফসেট পাথ। অফসেট পাথ আমি ধরে থাকলে অফসেট পাথে যেতে হবে। স্প্লিট ইনটু গ্রিড, টিভি অন করে দিলাম। চিন্তা করতে পারছেন, আমি যেখানে ধরে থাকি আমি সেটাতেই যাব। স্যার আবার কি করব?
আচ্ছা দেখেন এটাকে আমাদের কয় ভাগ করতে হবে? 3 ভাগ। 1 2 3 এই 3 ভাগ করতে হবে তাই না? জি স্যার। আমরা কি করব? সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে কোথায় যাব? স্প্লিট ইনটু গ্রিড। আমরা কি দেব? র নেব না কলাম নেব? কলাম নেব কলাম স্যার। কলাম নেব 3টা। স্যার আমি একটা কথা বলছি স্যার এই কলাম নামটা কিভাবে স্যার স্যার বললেন? স্ট্রোক যে নান করে দিলেন, স্ট্রোক নান করে দিয়ে যে স্যার ই করলেন ওটা কথা বলছি স্যার। আচ্ছা ওটা দেখাই দিই। স্যার স্টক সবসময় নান রাখবেন, দিলে কাজ করতে হবে। দিলে কাজ করতে হলে স্টক নান রাখতে হবে। আপনাকে এখানে র বা কলামে এখানে মাউসের হুইল ঘোরাবেন বা উপরে ক্লিক করবেন। ওকে এখানে 3 দিলাম। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। পাথ স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্ট পাথ, অফসেট পাথ, স্প্লিট ইনটু নাকি আর অফসেট পাথ না তো। আমি কি করব? টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়া কিভাবে নিব? কথা বলেন। স্যার অফসেট পাথ থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথে গিয়ে -1 করে দিলাম। এখানে -0.4 দেন ওকে। এখন কি করব? কালার দেন। এটা মাঝখানে আবার কি নিলেন স্যার এটা? স্যার এই যে মাঝখানে আবার ইয়া নিলাম না আমরা ওই যে 0.4 মাইনাস জি স্যার এটা ওখান থেকে নিব স্যার, অফসেট পাথ থেকে। জি স্যার। ডান দিকে ক্লিক করে কি করব? গাইড মেক এ গাইড। এগুলোকে কি করব? মেক এ গাইড। আমরা কি করব? একে এখানে রেখে এই গাইডটাও নিয়ে আসতে পারি। অলটা ধরে নিয়ে চলে আসলাম, গ্রুপ করে নিলাম, এখানে ধরে হরিজন্টালি ভার্টিক্যালি এই আদবটে দিয়ে দিলাম। ওকে আর একটা শেপ নিব। এই শেপ নিলাম, একে হোয়াইট করে দিলাম, একে ওয়ালটা ধরে কপি করলাম, হরিজন্টালি ভার্টিক্যালি। বুঝা গেছে এই পর্যন্ত? স্যার কন্ট্রোল 2 হালকা স্যার। জি বুঝিনি আপনার কথা। হালকা বুঝছি স্যার। হালকা কি বোঝেননি বলেন? মানে স্যার আগে স্যার এটা করলেন না, মানে যে ফাঁকা ফাঁকা এগুলো স্যার আরেকবার একটু দেখান তো, অল্প একটু আগে যায়, মানে কন্ট্রোল সেট করে দিলাম। দেখেন আপনারা মনোযোগ দিয়ে দেখেন।
হোয়াইট আর্টবোর্ড যতটুকু ততটুকু আমরা একটু শেপ নিচ্ছি। আচ্ছা স্যার, এই যে লাল কালারের একটা দাগ ওইটা কেন আসে? এটা গাইড গ্রিড এরিয়া, এটা গ্রিড এরিয়া দেখেন, এই যে দেখেন গ্রিড এরিয়া 1 to 5। এখানে যদি আমরা ক্রিয়েট করছি, এই আর্টবোর্ড ব্যতীত আমাদের এক্সট্রা একটা জায়গা আসছে। আর্টবোর্ড যতটুকু ততটুকু আমাদের কি হবে, প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, বাদ বাকি জায়গাটুকু কেটে যাবে। বুঝা গেছে? এই রেড থেকে এতটুকু জায়গা কেটে যাবে। বাদ বাকি আমার অবশিষ্ট এতটুকু জায়গা থাকবে, চারিদিকেই এতটুকু করে কেটে যাবে। বুঝাইছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। প্রশ্ন করার পর অ্যানসার না করলে তো খারাপ লাগে, প্রশ্ন করার পর কথা বলবে। ওকে, সব কেটে দিলাম, নিউ এ গেলাম, নিউ ডকুমেন্টস থেকে এটা যদি আপনার ওরিয়েন্টেশন হরিজন্টালি থাকে ভার্টিক্যালি করে নেবেন, আর্টবোর্ড দুইটা নিয়ে নেবেন। ব্লিট এরিয়া 0.1 to 5 ইঞ্চি দিবেন, ক্রিয়েট করবেন। এই মনে করেন যে এখানে দেখেন আমার এখানে কি কি কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। আমরা সব সময় খেয়াল রাখবো তিনটাকে, আমরা সবসময় স্টকটাকে নান করে দেওয়ার চেষ্টা করব। স্টক যদি নান না করেন তাহলে কাজ খারাপ লাগবে, দেখে কেমন যেন মনে হবে। দেখেন স্টক দিয়ে স্টক দিয়ে কেমন যেন মনে হচ্ছে না? দেখেন তো দূর থেকে ফাটাফাটি মনে হচ্ছে না? আর আমি যদি নান করে দিই, এটা একটা দেখেন, আর এটা আমি নান করে দিলাম, দেখেন তো এইটা আর এইটা দেখতে সবচেয়ে দেখতে কোনটা ভালো লাগছে? যেটা স্টক নান করা সেটাই ভালো লাগে। এটা ভালো লাগে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এগুলোর স্টক নান করে দিতে হবে। আর এখানে একটা কি করলাম, রেক্টেঙ্গল নিলাম, এতটুকু জায়গা আমি একটা শেপ নিয়ে নিলাম, ফিলটাকে নান করে দিলাম, স্টকটাকে ফিল কালার করে দিলাম। ওকে, এরপরে কি করব, এটা ওয়ালটার দিয়ে কপি করে এতটুকু ধরে নেব হরিজন্টালি ভার্টিক্যালি। এবার দুইটাই ধরে নিই, অবজেক্ট পাথ, তারপরে কোথায় স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন করে দিলাম। একটা ধরতে হবে, দুইটা আসবে না। পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে কয়টা করলাম আমি? ওকে, এবার এখান থেকে আমরা কি নিব, টেক্সট এরিয়া নিব, তাই না? অফসেট পাথ -4, ওকে, একটু গাইড করে দিলাম, এতটুকু ধরে মেকে গাইড। ওকে, একে ডিলিট করে দিই, একে ওয়ালটা ধরে জাস্ট কপি করলাম, কন্ট্রোল জি দিলাম, অফসেটটা যা থাকে সেটাই দিব। জি
অবজেক্ট পাথ 0.1389 ইঞ্চ। 0 না, ওখানে দিব -0.4। -0.4। জি, এখান থেকে আর একটা শেপ নিয়ে নিলাম। শেপটাকে কি করবো, হোয়াইট করে দিলাম। এখানে একটা শেপ নিলাম, হাত দুটো একটা ক্লিক করলাম, কি করবো, হরিজন্টালি ভার্টিক্যালি। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত বোঝেন নাই কে? তৃষা রাগ মাগ করে সরে গেল নাকি স্যার আবার? মাইমুনা আছেন? হ্যালো, 280 টাকা। মাইমুনা, মাইমুনা আছেন? রিয়া, তৃষা কই? তৃষা নাই। সাবরিনা সুলতানা আছেন? হ্যাঁ। হ্যাঁ, এখানে বলেন যে এখানে 1 নাম্বার পেজ কোনটা, 5 নাম্বার কোনটা, 6 নাম্বার কোনটা? যেখানে আপনি কার্সর দিয়েছেন ওটা 1, তারপর একটা 2, তারপরে 2, 3, জি স্যার, তারপর একটা 3, তারপর একটা 4। দাঁড়ান, আমি যাকে প্রশ্ন করবো সে অ্যান্সার করবেন। এবার তৃষা বলেন যে আপনি বলেন 6 কোনটা? 6, এটা 6, এটা 5। এই তৃষা, এই তৃষা নাই লাইনে? নাই মেবি স্যার। তৃষা অ্যাক্টিভ না স্যার। যাই হোক, কে আছেন আর? আমার সাজানো ঠিক আছে বলেন? স্যার জি স্যার, ঠিক আছে। ওই 6টা হবে না? ঠিক নাই স্যার। ঠিক আছে স্যার, ঠিকই আছে। ঠিক আছে স্যার। ঠিক নাই, ঠিক নাই স্যার, ঠিক নাই। 5 এর জায়গায় 6 হবে। 5 এর জায়গায় 6। আর 6টা। ওকে, এবার ঠিক আছে। ঠিক আছে, এবার বুঝা গেছে? এই পেজটা যখন এইদিকে চলে যাবে তখন কি হবে? স্যার আপনার সাদা সাদা হলো কিভাবে? আমার তো পেজ স্যার কালা কালাই দেখাচ্ছে। কি কালো কালো লেখা? স্যার পেজ কালো আসবে কেন? স্যার আপনি প্রথমে তো কালো কালো করে করলেন না, তখন স্যার আমার ঠিকই ওইরকমই ছিল, কিন্তু কালো কালোই দেখা যাচ্ছে, সাদা তো দেখা যায় না। গাইড করছে। গাইড করে দিছি। ও হোয়াইট করে দিবেন ব্ল্যাকটাকে। গাইড করে দিছে। ম্যাকে গাইড করা। ও স্যার এটা কিভাবে তা তো বুঝলাম স্যার, তাহলে আরেকবার করে দেখান তো স্যার। একে আমি যে ডান এই শেপটাকে ডান বাটনে ক্লিক করে ম্যাকে গাইড করে দিই। দেখুন স্যার, এই শেপটাকে ধরে ডান বাটন ক্লিক করে ম্যাকে গাইড। জি, স্যার মেক গাইড না করলে কি হয়? স্যার খুঁজে পাইনি মেক গাইড। মেক গাইড না করলে কি হয়? আপনার এগুলো আসবে কিভাবে? গাইডে দিয়ে আসবে কিভাবে? স্যার লুকিং গাইড আসতেছে, হাইট গাইড আসতেছে, মেক গাইড তো আসে না। মেক গাইড দেখেন এখানে কি লেখা আছে? গাইড হওয়ার পর মেক গাইড আসবে, গাইড হওয়ার পর লগ গাইড আসবে। জি স্যার, আসছে স্যার, এবার আসছে।
জি স্যার এবার বুঝছে মেক গাইড জি স্যার হয়েছে আপনার মতো একদম সেম সেম স্যার আমি মনে হয় কাজ করছিলাম মেক গাইড না করেই মনে হয়। স্যার আপনার সাথে এখানে সাথে দেখেন করতেছি তো স্যার একটু দরকার আছে এখানে কথা হচ্ছে যে আপনার এতটুকু জায়গা কেটে যাবে, এতটুকু জি স্যার জায়গার মধ্যে টেক্সট থাকবে। আমার ডিজাইনটা পুরোটা জুড়ে ডিজাইন থাকবে, কিন্তু এতটুকু জায়গা যখন আমি প্রিন্ট করব এতটুকু জায়গা কি হবে আমার কেটে যাবে। এতটুকু যেখানে গাইড দেওয়া আছে এখান থেকে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। ওকে আমার রং হয় না তাই বুঝি না বুঝা গেছে? স্যার 4টা পার্ট নিয়ে যখন কাজ করব তখন দুই সাইড থেকে 2টা বাদ দিলে হবে। সাইড থেকে 2টা বাদ দিবেন কেন? তো স্যার কিভাবে করব স্যার? আরেকটা ঝামেলা করলাম স্যার আপনি যে মেক গাইড করার পরে যে হলুদ রং করলেন না আচ্ছা লাল রং করলেন না আমার হচ্ছে না কেন? শেপ নিয়ে কাজ করছি দেখেন অবজেক্ট পাথ এরপর কি করব স্প্লিট ইনটু গ্রিড স্যারে তার এখানে 300 টাকা চলে আসছে স্যার আপনি যা ছিলেন স্প্লিট ইনটু গ্রিড করে দিলাম। জি স্যার অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ করে দিলাম, এটা ধরে গাইড করে দিলাম। জি স্যার এই তো 2 পেজ জি স্যার এটা 1 2 3 4 ওকে জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। এই তৃষা কই গেছিলেন ক্লাস রেখে? স্যার স্যার নেট কানেকশন কেটে গেছিল, আমার নেট বাসায় আজকে কানেকশন নেট প্রবলেম অনেক হচ্ছে। স্যার ওয়াইফাই একটু স্যার এখানে আপনি যে লাল করলেন কিন্তু আমার লাল হচ্ছে না তো এটা কি স্যার আবার কি করে দেব সেট নেন, এটা তো আমার আরেকটা শেপ। ও সরি আমি নতুন একটা শেপ নিব জি স্যার আমি নতুন একটা শেপ নিলাম জি স্যার এইবার লাল হইছে এই কারণে একটু ওই যে কাহিনী এমন কেন rectangle tool sorry ellipse tool ellipse tool ডিসপ্লে কালার অ্যাপ্লাই করলাম মাল্টিপ্লাক্সটা দাও তো মাল্টিপ্লাক্স লিসন লেফটে পেস্ট করে দিলাম এগুলো উপর সাদা আছে এতটুকু ধরে স্যার আরেকবার স্যার কাজটা আরেকবার কি করলেন আপনাদেরকে আমি অবশ্যই এর আগে শিখাইছি কাটাকাটি তাই না কন্ট্রোল সি কন্ট্রোল এফ এতটুকু দিয়ে দিলাম দিয়ে যদি মাইনাস করে দিই এই দুইটাকে ধরে মাইনাস করে দিলাম দেখেন এতটুকু বাদ হবে তাই না সেম বুঝতে পারছেন নাবিল জি স্যার কোনো প্রবলেম হচ্ছে বোঝাতে না স্যার আমার তো আগের ক্লাস স্যার ওইভাবে করতে পারিনি স্যার আগের ক্লাস করে নিতে হবে স্যার না আমার তখন কাজটা একটু প্রবলেম হচ্ছে এই কারণে জিজ্ঞেস করলাম স্যার আচ্ছা
স্যার আপনি মূলত করতে পারলাম না। বুঝছেন স্যার? কি প্রবলেম হচ্ছে বলেন। স্যার প্রবলেম হচ্ছে কি স্যার, মানে দুইটা নিছি স্যার, কিন্তু স্যার এখন কাটবো কিভাবে, এটা হচ্ছে না। দুইটা নিছি মাইনাস করে এখান থেকে যদি আমি একে কালার দিয়ে দিই, দেখেন এতটুকু জায়গাকে যদি আমি ধরে নিই, দুইটাকে ধরার পর যদি একে মাইনাস করে দিই পাথ ফাইন্ডার থেকে, তাহলে যতটুকু উপরে শেপ ছিল ততটুকু চলে যাচ্ছে। জি স্যার। ও পাথ ফাইন্ডার, স্যার দুইটাকে ধরলাম, পাথ ফাইন্ডারই চলে গেছে। কাটাকাটি করার জন্য পাথফাইন্ডারে সব কয়টা হচ্ছে টুলসই শিখতে হবে ভালো করে। স্যার পাথ ফাইন্ডার, আপনাদের পাথ ফাইন্ডার আমি শিখাইনি। জি স্যার শেখাইছেন। পাথ ফাইন্ডার খুঁজে পাচ্ছি না। কন্ট্রোল শিপ F9 দেন। কন্ট্রোল শিপ F9 স্যার, কন্ট্রোল শিপ F9। জি স্যার আসছে। এখন স্যার দুইটা সিলেক্ট করে মিনিমাম ফন্ট স্যার, মাইনাস ফন্ট sir, the filter product is sorry, no result. Please select two increasing. কয়টা সিলেক্ট করছেন সেটা বলেন আগে। স্যার দুইটা বৃত্ত। দুইটা বৃত্ত সিলেক্ট করে মাইনাস করলে মাইনাস হবে। দেখেন আমি দেখাই দিচ্ছি। আপনি যদি মনে করেন এই শেপটাকে কাটতে চান, আগের ক্লাস করা লাগে 2-3 কষ্ট বসে। জি স্যার। এতটুকু ধরলাম, কপি করে নিলাম, দুইটা একসঙ্গে সিলেক্ট করব। জি স্যার। স্যার আমি একবার করি স্যার, দেখি স্যার, একটু ওয়েট করুন স্যার, একটা শেপ নিলাম, এরপর হচ্ছে আরেকটা শেপ নিলাম, এবার সিলেক্ট দিয়ে দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাইনাস। জি স্যার এখানে ধরলো, তাহলে উপরে মনে হয় স্যার সিলেক্ট করার প্রবলেম হচ্ছে স্যার আমার। সিলেক্ট করেন, মানে সিলেক্ট করার প্রবলেম হচ্ছে স্যার উপরেটা, কারণ নিচেটা কি হলো স্যার? তাহলে সিলেক্ট করার প্রবলেম হচ্ছে, মানে সিলেক্ট করা ক্লিয়ার হচ্ছে না। মাউসের সমস্যা হলে কিবোর্ড দিয়ে করেন, কন্ট্রোলে। ওকে, শিফট এ একটা চাপলাম, ও স্যার আমার তো অলরেডি কেটে গেছে, কিন্তু স্যার মানে উপরে মনে হচ্ছে আরেকটা স্যার ই করছিলাম, ডিভাইডেড করছেন আপনি না কি করছেন স্যার? ওইটা আমি দেখাচ্ছি স্যার, আমি ভিডিও আমার চালু করি। স্যার হঠাৎ যদি হচ্ছে কোনো কোণা বাইরে চলে যায়, ওইগুলা কি পরবর্তী ডিলিট করা যাবে? স্যার এই দেখেন স্যার, স্যার এমন না, ওই দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে স্যার, স্ক্রিনে দেখতে পাচ্ছি স্ক্রিন। জি স্যার, আপনার মতোই তো। ঠিক আছে স্যার এখানে বেশি বের হয়ে গেছে, এটা কি এখানেও কি? ওটা পরে কেটে দেন, আমি ওই শেপের কাজ করিনি, জাস্ট রেখে দিয়েছি। ওকে জি স্যার, আমি আপনারটা দেখে স্যার রানিং সাথে সাথে করার চেষ্টা করি, তাহলে স্যার তো তাড়াতাড়ি হবে, মানে বুঝতে পারবো ভালো, যাতে এক্সট্রা করে পরে টাইম দেওয়া না লাগে। খুব
না রাতে শালা। এক্সট্রা টাইম তো নেই, কিন্তু এখন আবার করছি জন্য ডাবল কাজ হয়ে যায়। রাত্রে তো বসি। ও বাবা স্যার অনেক দূর করে ফেলা যাচ্ছে, সমস্যা নাই স্যার, করেন সমস্যা নেই স্যার। স্যার জি বলেন। যদি কোনোভাবে যে একটু বাইরে চলে গেল শেপটা, তাইলে হচ্ছে ওইটা পরবর্তী কাটা যাবে না? হ্যাঁ, এনি টাইম, যে শেপ যে কোনো সময় কাটতে পারবে। এআই ফাইল সেভ করা থাকলে আপনার যখন খুশি তখন ইউজ করতে পারেন। না, আমি এটা বলি নাই তো। আমি বলছি যে হচ্ছে আমি ছবিটা নিলাম, ছবিটা ক্লিপিং মাস্ক করলাম, তারপর হচ্ছে আমি দেখছি যে হচ্ছে কোনো কোনা বের হয়ে গেছে, ওইটা আমি হচ্ছে এখন কাটবো। ইয়া কাজ করেন, রিলিজ ক্লিপিং মাস্ক করে দেন। আচ্ছা ধরেন মনে করেন সাপোজ এতটুকু জায়গা মনে করেন আপনার বের হয়ে গেছে, তাই না? একে আপনি ক্লিপিং মাস্ক করে দিয়েছেন, জি এটা কাটতে যাচ্ছেন এই তো। জি বের হয়ে গেছে, এখন হচ্ছে কাটা দিতে হবে। একে রিলিজ ক্লিপিং মাস্ক করেন, তারপর কন্ট্রোল 3 তে একে হাইড করে দেন। এই যে দেখেন এখানে শেপ আছে, এই শেপে কালার ইউজ করেন, করার পরে এখান থেকে ধরে কেটে দেন। বললাম সরি, এখান থেকে ডিভাইডেড করে দিব, কেটে দিলাম, কন্ট্রোলটা 3 দিলাম, এটাকে ধরবো, ক্লিপিং মাস্ক করে দিলাম। এই তো বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, কার ওখান থেকে নয়েজ আসছে? Errands and back ওকে। জি স্যার, প্লিজ শুনুন। আমি একটা লোগো নিয়ে আসি। স্যার আউটলাইন হয়ে গেছে স্যার, ওইটা ঠিক করো কিভাবে? কন্ট্রোল কত স্যার ওটা? আউটলাইন কন্ট্রোল আই, কন্ট্রোল আর স্যার, তো রুলার আসলো। ওয়াই ওয়াই কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই ওয়াই ওয়াই, এই ওয়াই বসে আসলো। জি স্যার, ঠিক হয়ে গেছে। ওয়াও স্যার, এগুলো কি আপনার আঁকানো? জি। ওগুলো আমার তৈরি। প্রথমে কি থাকবে বলছিলাম? কোম্পানির টাইটেল থাকবে, তাই না?
আপনার কোম্পানির যে নেম টাইটেল গুলো সেগুলো এখানে আসবে। স্যার হচ্ছে কোনটা কত নম্বর পেজ দেখে দিলে ভালো হতো উপরে, তাইলে হচ্ছে দেখলে পারে। আপনি বলেন, আপনাকেই তো খুঁজছিলাম। তখন নেট চলে গেছিল, আমি দেখতে পারি না এটা। এখন বলেন, বলেন এক আমি নাম্বার এটা কোনটা বলেন? বুঝতেই পারিনি। এক নম্বরটা যে এটা হচ্ছে ফার্স্টের লোগো দিলেন ওটা এক নম্বর। 3 4 5 6 এটা এক নাম্বার। জি আচ্ছা এটা এক নাম্বার। তার 2 নাম্বার কোনটা? এটা ওটা জানি না। এটা কয় নাম্বার? 2 নাম্বার না? 2 এইটা। এই পেজেরই অপোজিট পেজ যেটা ভিতর দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এই পেজ। এটা উপরেরটা, তার নিচেরটা আছে ভিতরেরটা। এই আচ্ছা আমি একটা কথা বলি, দেখেন এই শেপের সঙ্গে এই শেপ আছে না? জি এর উপরের পেজ যদি এক নাম্বার হয় তাহলে ওই পার্ট যেটা আছে সেটা কত নাম্বার হবে? 2 2। তাহলে 2, তাহলে তারপরেরটা এর ভিতরে যেটা আছে উপরে এইটা না, এর ভিতরে যেটা আছে সেটা কত হবে? 3 3। তাহলে 3 যদি হয় তাহলে 3 এর সঙ্গে অবশ্যই 6 হতে হবে উপরের পেজ। তাহলে আচ্ছা এটা বাদ দেন, উপরের পেজ বাদ দেন, এটা 3 তাই না? এটা 3। তাহলে এই পেজ কত? এটা 4 হবে। 4 হবে কেন? কারণ 5 এর ভিতরে আছে, তাহলে এটা কত? 4। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা 5, এটা 6 হবে, এটা 5 হবে। বুঝাইতে পারছি? দেখেন এটা ভিতরের পেজ, এটা উপরের পেজ, এটা ভিতরের পেজ, এটা উপরের পেজ, এটা ভিতরের পেজ, এটা উপরের পেজ। তাহলে এটা 1 আর ওই পার যেটা আছে সেই পৃষ্ঠা হচ্ছে 2। তারপরে যদি 3 হয় তার উপরের পৃষ্ঠা হচ্ছে 6, তারপরে পৃষ্ঠা হচ্ছে 4, উপরের পৃষ্ঠা হচ্ছে 5। বুঝাইতে পারছি? তাও বোঝেনি তৃষা। কি করবো স্যার না বুঝতে? কি করব? বাজার থেকে একটা কিনে আনো তুমি। হ্যাঁ ভাঁজগুলা বাজার থেকে কিনে এনে দিবি, তাহলে বুঝ। কিনে আনি সেটা দেখো, দেখে সেটা বুঝো। সবাই বুঝছেন? কে কে বোঝেননি বলেন তো এই বুস্টের মাপ? আমরা বুঝছি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। তাহলে তোমাদের মধ্যে কেউ একজন আমারে বুঝাই দাও। আরে দেখো আমরা কিভাবে তোমাকে বোঝাবো বলো? বুঝা দিচ্ছি, কিভাবে বোঝানো লাগবে সেটা বলা লাগবে। বুঝাতে না পারে তাহলে আমরা কিভাবে বোঝাবো? একটু এই নয়েজ আসছে কারো ওখান থেকে। এই যে দেখেন, এদিকে নজর দেন। জি স্যার। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই পেজ, জি এটা 1 নাম্বার না? আচ্ছা একে কপি করে নিয়ে যাই, এবার দেখাই দিই আপনাকে। এটা 1 নাম্বার। জি এর ভিতরে যেটা আছে অপোজিট পৃষ্ঠা সেটা 2 নাম্বার। জি এটা 3, জি এটা 4, হ্যাঁ এর এর ভেতরে অপোজিটে যেটা আছে সেটা 5। না স্যার ভুল হইলো না স্যার, একটা 2 3 স্যার পরেরটা তো 4 হওয়ার কথা স্যার, ভিতরে আপনি বললেন একটা হবে না তাহলে? একটা 1 অপোজিট 2 বলতে ভুলে গেছি।
1 2 3 4 5 6 এটা 1 এর অপোজিট 2 এটা অপোজিট 3 এটা 6 এটা 4 এটা 5 স্যার বামের এটা 3 হবে না 3 তো এইটা না বামের ওইটা মনে হয় 4 হবে রোল আচ্ছা এখানে দেখেন তো উপরেরটা 1 ভিতরেরটা 2 সামনে এটা 1 এর ভিতরটা 2 ওই এটা যেটা দেখা যাচ্ছে এটা 3 এই পাশেরটা এটা 4 না এটা 6 স্যার কেন স্যার এটা 6 স্যার ভিতরেরটা হবে 4 আমি দেখাই আপনি বোঝেন দেখেন জি স্যার এইটা 1 এর ভিতরে আছে 2 এইটা 3 তারপরে আছে 4 ভিতরে আছে তারপরে এটা 5 এই নিচেরটা আছে 6 ওকে হয়ে গেল এবার বুঝা গেছে জি স্যার এবার Clear? বুঝছি এবার বুঝছেন স্যার হ্যালো বলেন স্যার যে আমার স্ক্রিনে দেখেন আমার স্ক্রিন তো বারবার একই কামে রকম করা লাগে কি করবো স্যার একটু পিছা থাকলে যাওয়ায় স্যার এই দেখেন আপনার মতো করছি স্যার এবার হয়েছে স্যার মানে স্যার ওই কাটা স্যার হ্যালো হ্যালো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে না স্যার স্ক্রিনে না ভিডিও হ্যাঁ দেখতে পাচ্ছি এবার স্যার ভিডিও ভিডিওতে স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু স্যার আপনি উপরে কালো করলেন কিভাবে স্যার এটা কালো করলাম কিভাবে বলতে মানে স্যার হালকা এক পাশ কালো করলেন না উপরে টুকে যে এইটুকু স্যার ডিভাইড করে করছে ও ওকে স্যার ডিভাইড করে দেওয়া আছে ইয়া দিয়ে বিল্ডার টুল নিয়ে করা আছে আচ্ছা স্যার আমরা যখন ওই শেপগুলা বসাবো শেপগুলা যদি ওই মানে একটু বাইরে চলে যায় তখন কি করব ঠিক করে দিবেন ওরকম রাখলে কি স্যার সমস্যা হ্যাঁ অবশ্যই ডিজাইন বাইরে গেলে সমস্যা হবে না পরে তো যখন ওটা প্রিন্ট করা হবে তখন তো এটা কাটেই যাবে কাটতেই যাবে তারপরে একটা ডিজাইনের আছে না তাই না একটা জিনিসের সৌন্দর্য আছে অবশ্যই স্যার শিপ বিল্ডার টুল নিয়েছিলাম স্যার তারপরে কি স্যার ই করবো না স্যার এখানে একটা এই দুইটাকে ধরার পরে এখানে যদি আমি শিপ বিল্ডার টুলকে আমি কি করছি দেখেন এই দুইটা ধরে নিলাম শিপ বিল্ডার টুল নেওয়ার পরে এখান থেকে একটা কালার দেখে দিচ্ছি আমি যেখানে তুমি একটা কালার ক্রিয়েট করো এখানে একটা কালার ক্রিয়েট করছে না সে জি স্যার আপনি এই নিচে যেটা নিচে এটা ধরেন উপরে শেপ ধরেন ধরার পরে শিপ বিল্ডার টুল নেওয়ার পরে একটা কালার সিলেক্ট করে ওখানে ক্লিক করেন দেখেন চলে আসবে এইখানে কিন্তু স্যার আগে ক্লাসগুলো মনোযোগ দেন নাই স্যার তখন তো পিসি ছিলই না প্রথম থেকেই বলছিলাম জি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন প্রয়োজন পড়বে কারণ আমি জানি যে এগুলো প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা আমার কথা শুনেননি সব হয়ে যাচ্ছে পরে দেখতেছি
নামটাকে লাস্টে এল হয়ে গেছে টি। আমি আপনাদের আবার স্ক্রিপ্ট বিল্ডার এখানে আমি ফন্ট দিয়ে দিলাম। ওকে, এখানে আমি অ্যাড করব কোথার থেকে আইকনগুলো। ফ্ল্যাট আইকন। আচ্ছা মনে হচ্ছে আসছে তাই না? ব্রেক নেবেন? হ্যাঁ না স্যার ব্রেক না স্যার ব্রেক নিব নিব না। না। আজকে ক্লাস লেটে শুরু করছেন। একটানে ক্লাস শুরু হোক স্যার, ব্রেক না থাক স্যার, লাগবে না break। স্যার আচ্ছা দেখেন, ঠিক না দিলে স্যার এই প্রবলেম হয়ে যাবে। এরা এমনিতেই বোঝে না, আরো মাথার মধ্যে দেখা যাচ্ছে গিজি গিজি বেঁকে যাবে। এখন নিব না কেন লাও করো শুরু করলাম আর বিদ্যুৎ চলে গেলে তো আর করতে পারবো না। তাই নাকি? ওকে নাও নাও নাও। আচ্ছা এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে ফেসবুক মহিলা নিয়ে শক্তি নিলাম। বেশি, হ্যাঁ এইভাবেই পরে কি নিব? যারা দোকানদার যারা অনলাইনে গেছে তারা ওই যে একটা মহিলা আমি দেখছি এখান থেকে ইনস্টাগ্রাম নিয়ে নিই। এখান থেকে ইনস্টাগ্রাম নিয়ে নিলাম। ফেসবুক এখান থেকে নিয়ে গেলাম। মনে হচ্ছে কেউ গোপাল ভাট দেখছে। ইনস্টাগ্রাম নিয়ে গেলাম। এরপরে কি নিব? আসলে গান সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দেব। আজিদুল ভাই। হ্যাঁ ভাই আছেন? হ্যাঁ আছি। আজিদুল ভাই ওই যে কালকে একটা ছেলেকে অ্যাড করা হলো না, হ্যাঁ ওকে একটু আমাদের গ্রুপে অ্যাড করে নেন। আচ্ছা আমি অ্যাড করে নেব। ক্লাসে কি ব্রেক দিল নাকি? না তো, তাহলে আবার করে অন্য প্রসঙ্গে হোয়াটসঅ্যাপে কি করো? এখান থেকে টুইটার নিয়ে নিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার। আমি সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে নিচ্ছি। Right. Wait. টুইটার। আর যদি কোনো সোশ্যাল মিডিয়া দেয় তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিবেন। ওকে, এখান থেকে দেখেন এই সোশ্যাল মিডিয়ার মাপ আছে এখানে উপরে, হাইট আর ওয়েট। এখানে কি করব, এটাকেও আমি সেম হাইট এন্ড ওয়েটে দিয়ে দিব। ওকে,
এতটুকু ধরলাম, ধরার পর ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম, একে নিচে দিয়ে দিলাম। একে কি করব, অ্যালাইন করব, অ্যালাইন টু সিলেকশন করব, একে স্পেস সমান করে দিলাম। Okay. বুঝতে পারছেন? এখান থেকে টেক্সট নিয়ে এতটুকু দিয়ে দিলাম, আমি 6 দিব, ডিলিট করে দিলাম এটা। এখান থেকে এখানে নিয়ে আসলাম, স্যার ফোন নাম্বারটা দিবেন না? ফোন নাম্বার দিয়ে দিন। এলে আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিলাম, কোনটা কাছে। এরপরে নিচের দিকে দিয়ে দিবেন, বা উপরে ফোন নাম্বার দিবেন, সোশ্যাল মিডিয়া গুলো নিচের দিকে দিয়ে দিবেন। ওকে, এখানে সোশ্যাল মিডিয়া ফোন নাম্বার বা আদারওয়াইজ যেগুলো থাকবে সেগুলো অ্যাড করে দিবেন। পারবেন না? এই লেখাগুলো না ওটাও কই থেকে দেখাই নিয়ে দিতে হবে আসতেছেন আমাকে। স্যার আপনি? না এখানে এটা লরাম এক্সাম থেকে নিয়ে আসবেন, বা আপনি যদি এখানে জাস্ট ধরে ড্রাগ করেন, যদি সিসি হয় তাহলে লেখা অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি সিসি না হয় তাহলে আপনি এক কাজ করবেন, এখান থেকে লরাম এক্সাম লিখবেন। স্যার তার মানে আমার সিসি স্যার অটো অটো চলে আসে স্যার। অটো চলে আসবে লেখা। জি স্যার। আর যদি না আসে তাহলে লরাম এক্সাম থেকে নিয়ে নেবেন, লরাম এক্সাম থেকে এখান থেকে নিয়ে নেবেন লেখাগুলো। এই লেখাগুলো কপি করে নিন, এত কপি করে নিলেন, কন্ট্রোল সি, এখানে টাইপে গিয়ে এতটুকু ধরে কন্ট্রোল ভি দিয়ে দিন। ওকে, বুঝাইতে পারছি? কপি করে নিয়ে গেলে লেখাগুলা সবগুলা এক সারিতে থাকে। আর আসলে একসাথে থাকবে কেন? জানি না স্যার, লেখাগুলো সব এক সারিতে থাকে। আজ এতটুকু ধরে ড্রাগ করবেন, আগে টাইপ টুল নিয়ে ড্রাগ করার পর ছেড়ে দিয়ে কন্ট্রোল ভি দিবেন। দেখেন এই এরিয়ার মধ্যে এই লেখা সেট হবে। টাইপ টুল নিয়ে ড্রাগ করে নেবেন। স্যার কোথায় ধরলে সিসি আসে? সিসি কোথায় ধরলে সিসি আসে? সিসি আপনার একটা কি নতুন, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। হ্যাঁ। আপনি কত ভার্সন ইউজ করেন? 20 ভার্সন ইউজ করেন না আদারওয়াইজ? তাহলে 20 ভার্সন ইউজ করলে তো আপনার এই লেখা আসবে না স্যার, এই 20 ভার্সনেও হচ্ছে কপি করে পেস্ট করলে লম্বা সারিতে এক সারিতে সবগুলা চলে আসে। আমি করছি আজকে স্যার, ওরকম আসছে। আমিও তো ওইটাই আছে আমার। বক্স ব্যবস্থা তো সব জায়গাতে আছে ইলাস্ট্রেটরে। আজ দেখেন এই টাইপ টুল নিয়ে জাস্ট এতটুকু ধরে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে। এখানে যদি কন্ট্রোল ভি দেন, দেখেন আমার এই লেখা বাইরে যাচ্ছে। স্যার লেখাগুলো না কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় কই? জানি না স্যার, কপি করলে ওই লেখাগুলো কেমন একটা হয়ে যায়। আমি তো কপি করছি আমার। আজ দেখেন এইটা তো আমার সিসি না। দেখেন দেখি, এখান থেকে টাইপ টুল নিলাম, এতটুকু এরিয়া সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দেখেন ওই এরিয়ার মাঝেই তো আসছে। এরিয়ার বাইরে গেছে না। জাস্ট কন্ট্রোল টি নিয়ে ড্রাগ করে এতটুকু ঘর তৈরি করে কন্ট্রোল ভি চাপ দেন, দেখেন about us
স্যার সব ক্ষেত্রে লেখার সাইজ কি 6 রাখতে হবে, মানে কার্ড বলেন ফ্লায়ার বলেন? 6 বা আদারওয়াইজ আপনাকে বলে দিব মাপ কত, তবে অরিজিনাল মাপ 6, 6 এর নিচে যাওয়া যাবে না। জি স্যার। স্যার একটু বেশি দিলে তো সমস্যা নাই, যদি 6 থেকে একটু বেশি দিতে পারি, জায়গা যদি থাকে। সমস্যা নাই, ইউজ করতে পারেন, কিন্তু বাইরে এসে যদি বলেন যে আমার ফোনটার মাপ একটু ছোট লাগবে, তাহলে ছোট করে দিন। জি স্যার। ওকে, ঠিক আছে, এটা তৈরি হইলো। এবার আমরা কি করব? পরবর্তী পেজ। পরবর্তী পেজ নিলাম। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড 3 করে দিলাম। ওকে, এটা আচ্ছা স্যার, কোন পেজে কি সম্পর্কে লিখতে হবে? ফার্স্টের পেজে তো বলে দিবে হচ্ছে ছবি আর লোগো, আর হচ্ছে তারপরে পেজগুলোতে কোনটা কাজ, তারপরে এটাতে থাকবে কোনটা কাজ, এটা লাস্টের পেজ তো অ্যাবাউট আর কোম্পানি, আর এগুলোতে সাথে থাকবে 1 2 3 এ সার্ভিস থাকবে, আপনি কি কি সার্ভিস দেন। স্যার আপনার কথা ডবল হচ্ছে, কে জানে ফেসবুকের লাইভও মনে হয় দেখছে। বুঝাইছে? জি, শুধু ফার্স্টের পেজে হচ্ছে লোগো আর হচ্ছে ওই ছবিটা হচ্ছে থাকতে হবে, আর বাকিগুলো পেজে হচ্ছে যা যা দিবে সেইগুলো সাজাইতে সার্ভিস, হবে। সার্ভিস হ্যাঁ। দিবে, ওর কোম্পানির কি সার্ভিস এগুলো আপনি ইউজ করবেন। স্টক বাড়াই দিলাম। একে হরিজন্টালি ভার্টিক্যালি করে দিলাম, স্টকটাকে ছোট করে দিলাম। স্যার আপনি ওই যে এটা একবার দেখাইছিলেন না স্যার, ওই যে চিকন করা, মাথা চিকন করা যায়, ওইভাবে এক মাথা চিকন করে দেন স্যার, তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগতো। আপনারা ডান চিকন পাশেরটা করে স্যার। আপনারা চিকন করে নেবেন। আচ্ছা স্যার স্টককে ফিল কালার করবেন না? ফিল এক্সপ্যান্ড করে দিলাম।
পেজ প্লেস থেকে একটু টেনে ইমবেড করে দিলাম, ছোট করে নিলাম। এটা ধরলাম, করে নিলাম। ওকে, ও কি কি সার্ভিস আছে এখানে সার্ভিস থাকবে। সার্ভিস এখানে গিয়ে আমরা কি করব, একটা ডেভেলপমেন্ট তৈরি করি। কন্ট্রোল ধরে টান দিলাম, কন্ট্রোল টি চাপ দিলাম, ডেভেলপমেন্ট টিপস নিলাম, অ্যারেঞ্জ ইনটু ব্যাক, কালার নিয়ে নিলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম, এটা ক্লিক করে ধরলাম, হরিজন্টালি ভার্টিক্যালি করে দিলাম, এতটুকু ধরলাম, সাউন্ড কি আমার এখান থেকে আসছে? এখান থেকে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম, ছোট করে দিলাম, এরপর কি দিব, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেমন সাউন্ড আসতেছে? ডিজিটাল মার্কেটিং এর একটা আইকন প্রয়োজন হবে,
দেন তাহলে ভার্টিক্যালি। ডিলেট, এখান থেকে দিয়ে দিলাম